আমি শিওর আমার মতো আপনারা অনেকেই অবাক হবেন যদি বাংলাদেশে হুয়াওয়ের স্মার্টফোন পাওয়া যায়, তাও অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে। কেমন হয়? এরকম একটা ডিভাইস রাইট নাও আমাদের স্টুডিওতেই রয়েছে। আবার Xiaomi তাদের নাম্বার সিরিজ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলছে। Xiaomiর নাম্বার সিরিজ, এরকম সব ইন্টারেস্টিং নিউজ রয়েছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আর আগামীকালকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে প্রতি রবিবারের মতোই। সুতরাং আজকের ভিডিওতে আপনারা জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলুন ঝটপট। আর যারা কিনা প্রশ্ন করবেন কিংবা কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে একজন লাকি উইনার প্রতি রবিবারের মতো আগামীকালকে উইনার হবেন এবং আপনার জন্য গিফটস রয়েছে। ওকে, চলুন তাহলে এবারে শুরু করি আজকের নিউজ। ফার্স্টেই একটা ইন্টারেস্টিং তথ্য দেই। আপনার কি মনে হয় ল্যাটিন আমেরিকার ওরকম জায়গায় কোন স্মার্টফোনের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি হতে পারে বলে মনে করেন? অ্যাপল? এরকমটাতে মনে হতে পারে, বাট 2026-এর ফার্স্ট কোয়ার্টারে স্যামসাং 37% মার্কেট শেয়ার নিয়ে সবচাইতে উপরের দিকে রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে Xiaomi এবং তারা 17% মার্কেট শেয়ার দখল করছে, একটি চাইনিজ কোম্পানি। এরপরে তৃতীয় নম্বরে রয়েছে খুব ইন্টারেস্টিংলি মটোরোলা। দেখুন, মটোরোলা কিন্তু ভালো একটা কামব্যাক বলা যেতে পারে এটাকে। মটোরোলা একসময় হারিয়ে গিয়েছিল নোকিয়ার মতো বলতে গেলে, বাট রাইট নাও তারা কিন্তু বেশ ভালো একটা জায়গা দখল করছে। ইভেন বাংলাদেশেও অনেকে ব্যবহার করে, ইন্ডিয়াতেও ভালো রকমের একটা মার্কেট দখল করে আছে। মটোরোলা রয়েছে 14% মার্কেট শেয়ার নিয়ে। চতুর্থ নম্বরে রয়েছে অনার 10%, এটাও একটা চাইনিজ ব্র্যান্ড। তারপরে রয়েছে অ্যাপল 5% মার্কেট শেয়ার নিয়ে। সো যেটা যারা স্যামসাংয়ের উপরে মনে হয় বেশি ভরসা আর কি। এনিওয়ে, Xiaomi 17 Max চায়নাতে লঞ্চ করছে ওরা, চায়নার মার্কেটে, এবং যেখানে আমরা দেখতে পাই 2K OLED প্যানেল রয়েছে। TLCর প্যানেল মূলত এইটা, এবং LTPO প্যানেল অবশ্যই। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 থাকছে SoC হিসাবে, খুব স্বাভাবিক অর্থেই, এবং এখানে রয়েছে UFS 4.1 স্টোরেজ টাইপ। বাট ক্যামেরাতে 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে স্যামসাংয়ের HP9। অন্যদিকে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যেখানে আমরা 3x অপটিক্যাল জুম পাবো। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। বাট ব্যাটারিটা বড়সড় দিয়েছে, 8000 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। এটার দাম যা দাঁড়িয়েছে চায়না মার্কেটে যেভাবে লঞ্চ করছে, তার থেকে যদি আমরা ডলারে কনভার্ট করি তাহলে দাঁড়ায় $630-32 মতো, এরকম অ্যারাউন্ড আর কি। বাংলাদেশে কেমন দাম হতে পারে এখন আপনি নিজে আইডিয়া করতে পারবেন আই গেস। স্যামসাং গ্যালাক্সি S26 ফ্যান এডিশন, ফ্যান এডিশন কি নিয়ে আসছে তার ব্যাপারে হালকা পাতলা লিক পাওয়া গেছে। যেমন ধরুন Exynos 2500 SoC এবং এটা 10 কোরের একটা CPU, এটা থাকার পসিবিলিটি আছে। আর স্মার্টফোনটি লঞ্চ করার কথা রয়েছে সেপ্টেম্বর আইদার অক্টোবরের শুরুতে, সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে, ওই আইফোন যখন আসবে তার আশেপাশ দিয়ে আসবে আর কি। স্যামসাং গ্যালাক্সি S26 ফ্যান এডিশন। এই ফোনগুলো হয় কি, পারফরমেন্স মোটামুটি ভালোই হয়, ক্যামেরাটা ভালো হয়, দামটা তুলনামূলকভাবে ফ্ল্যাগশিপগুলোর তুলনায় একটু কম থাকে। এই ভিডিও শুরুতে হুয়াওয়ের ব্যাপারে বলছিলাম যে হুয়াওয়ে বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলছে কিনা। দেখুন, এই গুঞ্জনটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে হুয়াওয়ে নতুন করে স্মার্টফোন বাংলাদেশে হয়তো অফিসিয়ালি লঞ্চ করতে চলছে। এমনকি অনেকে বলছিলেন যে ওদের শোরুমের ব্যাপার, হয়তো নতুন শোরুম দিতে চলছে হুয়াওয়ে। আমি এমনটাই শুনছিলাম, বাট আমি ভাবছিলাম যে এগুলো জাস্ট গুঞ্জন, এরকম কিছু না। বাট হঠাৎ করে যখন একটা স্মার্টফোন হুয়াওয়ের তরফ থেকে আমাদের স্টুডিওতে আসলো, এবারে মনে হচ্ছে ফাইনালি হ্যাঁ আসলে ওইরকম কিছু হতে চলছে। স্মার্টফোনটা জাস্ট গতকালকে ল্যান্ড করছে, আমি ওইটা এখনও টেস্ট করে দেখিনি। আপনার সাথে বিস্তারিত পরবর্তীতে শেয়ার করা যাবে যে গুগলের সার্ভিস আছে কিনা, অন্যান্য কী আছে না আছে, এভরিথিং জানা যাবে। বাট বাংলাদেশে হুয়াওয়ে অফিসিয়ালি লঞ্চ করলে দারুণ হয়, এটা হলো আসল কথা। বাট একই সাথে গুগলের সার্ভিসটা থাকাটাও জরুরি বাংলাদেশি ইউজারদের জন্য, রাইট? তাই তো, দেখা যাক কি হয়। এই ছিল হুয়াওয়ে নিউজ। বাট Xiaomi তাদের নাম্বার সিরিজ সত্যিই লঞ্চ করতে চলছে, এবং Xiaomiর 17 সিরিজের ডিভাইস আপনারা আগামী মাসেই হয়তো ব্যবহার করতে পারবেন অফিসিয়ালি। পরবর্তী নিউজে অবশ্যই যাচ্ছি, বাট আপনাদের জন্য সুখবর হলো আমাদের টাইজোতে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ অন্যান্য সব টিমেরই জার্সি চলে আসছে, এবং একদম প্রিমিয়াম সেগমেন্টের প্লেয়ার এডিশনটাও চলে আসছে এখন। এর আগে তো আপনারা ফ্যান এডিশনগুলো কিনছিলেন, এখন প্লেয়ার এডিশনও আছে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যার যেটা প্রয়োজন ওইখান থেকে এখন নিয়ে নিতে পারেন। একদম প্রিমিয়াম কোয়ালিটিরই, সবচাইতে টপ কোয়ালিটিটাই রয়েছে রাইট নাও। অলরাইট, গ্যালাক্সি Z Fold 8 এই স্মার্টফোনটা সুপার লেভেলের স্লিম করছে প্রিভিয়াস জেনারেশন থেকেও। এটা 3.9 মিলিমিটার থিকনেস নিয়ে আসতে চলছে, অনলি 3.9 মিলিমিটার। অন্যদিকে 210 গ্রাম, একটা ফোল্ডেবল ডিভাইস হিসেবে 210 গ্রাম কিন্তু যথেষ্ট লাইট ওয়েট বলা যেতে পারে। কারণ রেগুলার একটা স্মার্টফোনের ওজনই আমরা এখন দেখতে পাই মোটামুটি 230 গ্রাম বা তার আশেপাশে বা আরও বেশি। সেই জায়গায় কিন্তু একটা ফোল্ডেবল ডিভাইস হিসেবে যথেষ্ট স্লিম করতে চলছে ওরা ওদের নেক্সট জেন গ্যালাক্সি Z Fold 8। আরও একটা ইন্টারেস্টিং নিউজ রয়েছে, অ্যান্ড্রয়েড XR গুগল AI পাওয়ার্ড গ্লাস নিয়ে আসতে চলছে, এবং সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো অগমেন্টেড রিয়েলিটি প্লাস হচ্ছে গিয়ে আপনি আপনার ওই চশমার থ্রুতেই মেটার যে গ্লাসটা রয়েছে ওটার মতোই আপনি ধরুন AI অ্যাসিস্ট্যান্ট হিসাবে একদম ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। লাইক কোনো কিছু একটা দেখছেন, আপনার গ্লাসকে জিজ্ঞাসা করলেন যে সামনে ওটা কী রয়েছে বা এটা ট্রান্সলেট করো, আইদার ওইটা কী অমুক তমুক অনেক কিছুই আপনি কমান্ড দিতে পারবেন, এবং ও আপনাকে অ্যাসিস্ট্যান্টের মতো করে সেগুলোতে হেল্প করতে পারবে।
অ্যান্ড্রয়েড এক্স আর গুগল নিয়ে আসতে চলছে মূলত। খুব শীঘ্রই হয়তো এর ব্যাপারে আরও বেশি আপডেট পাওয়া যাবে। তবে আমার মনে হয় গুগল যদি এটা করে হয়তো বা মেটার চাইতে এটা আরও বেশি বেটার হবে, আরও বেশি ফ্লেক্সিবিলিটির জায়গায় থাকবে মূলত। মেটারটা অবশ্যই যথেষ্ট ভালো, কিন্তু সব কিছুতে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না, বাট গুগল এটা নিয়ে আসলে অবশ্যই ওখানে আরও বেশি ফ্লেক্সিবিলিটির জায়গা থাকবে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো।